আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী দো জাহানের বাদশা একদিন মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় বেদিন দলের লোকেরা তাদের মধ্যে চিন্তা ভাবনা করলেন, প্ল্যান করলেন। কি করলেন? প্ল্যান করলেন, চিন্তা ভাবনা করলেন। রাসূলুল্লাহ কি আসলেই ভালো? রাসূলুল্লাহ কি আসলে সৎ চরিত্রবান? রাসূলুল্লাহ কি আসলে সুন্দর মানুষ? জওয়ানেরা, তরুণেরা, লোকেরা শুনে নেন, জেনে নেন। সেই লোকটা গিয়ে একটা পাগলার বেশ নিয়েছে। কি নিয়েছে? পাগলার বেশ নিয়েছে, পাগলার রূপ নিয়েছে। যে দেখতে গিয়েছিল যে রাসূলুল্লাহ আসলে কি ভালো, আসলে কি ভালো মানুষ, না সৎ চরিত্র আসলে কি, পরীক্ষা করছে। সেই লোকটা, সেই মানুষটা, সেই বেদিনটা যখন রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে মসজিদে নববীতে গিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। কি করতে লাগলেন? পেশাব করতে লাগলেন। এমন সময় দেখা গেল আল্লাহর নবীর সাহাবারা বিশাল প্রচন্ড রেগে গেলেন। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার আমাকে বলুন, আমি গিয়ে ওকে কতল করে দেব। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন একবার, আমি গিয়ে ওকে কতল করে দিব, ওকে কতল করে দেব, শেষ করে দেব। রাসূলুল্লাহ বলছে, না না বাবা, যাও না, যেও না, ওকে মারো না, ওকে কিচ্ছু বলো না। ও যতক্ষণ পেশাব করছো ওর কোনো অসুবিধা করতে দিও না, কোনো কষ্ট দিও না। পেশাবটা করা যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহকে বলছে, বাবা এটা পেশাব করার জায়গা না, এটা কিসের জায়গা? এটা আল্লাহর ইবাদত করার জায়গা। এখানে আল্লাহর রাসূলের কথা হবে, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির আজকার করা হবে, আল্লাহর ইবাদত করা হবে। সুবহানাল্লাহ।